সব খবর সবার আগে পেতে চোখ রাখুন এস নিউজ বাংলায়। বিগত 17ই আগস্ট বিশ্বভারতীর প্রাচীর এবং রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত গেট ভেঙে দুষ্কৃতীরা গুঁড়িয়ে দেয়। তারই প্রতিবাদে বুধবার বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার মুক্তমঞ্চে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ করা হয়। বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুভাষ সরকার, বাঁকুড়া জেলা সহসভাপতি নীলাদ্রি শেখর জানা, বাঁকুড়া খ্রিস্টান কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রিচার্ড রবীন্দ্রনাথ বাজপেয়ী মহাশয়, বাঁকুড়া নগর মণ্ডল 2-এর সভাপতি সুনীতি কুমার নন্দী, বাঁকুড়া জেলা যুব মোর্চা বিশিষ্ট নেতৃবৃন্দ ও বিজেপি কর্মীরা বিক্ষোভ সমাবেশে সামিল হন। বিক্ষোভের পাশাপাশি চলল স্বাক্ষর সংগ্রহের কাজ। বুধবারের বিক্ষোভ সমাবেশে প্রায় 500 বিজেপি কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন। বাঁকুড়া জেলার সাংসদ ডক্টর সুভাষ সরকার বলেন যে যেভাবে বিশ্ব বরেণ্য কবির সর্বশ্রেষ্ঠ কীর্তিকে নষ্ট করা হয় তার প্রতিবাদে সমস্ত শিক্ষিত মানুষের সোচ্চার হওয়া উচিত। তিনি বলেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিকে পরিচয় প্রদান করেছেন, সেই রবীন্দ্রনাথের এহেন অপমান সমস্ত বাঙালির অপমান। তিনি এই বিষয়ে আশ্চর্য প্রকাশ করেন যে ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তাই তিনি আশঙ্কা প্রকাশ করেন যে এই ঘটনায় প্রশাসনের একাংশ জড়িয়ে আছে। অন্যদিকে বাঁকুড়া জেলা বিজেপি সহ সভাপতি নীলাদ্রি শেখর দানা বলেন যে শান্তিনিকেতনে সারা বিশ্বের মানুষ শান্তির খোঁজে আসেন, সেখানে অশান্তি করা হয়। তিনি এর জন্য সরকারি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দায়ী করেন। তিনি বলেন যেভাবে পুলিশের উপস্থিতিতে পাঁচিল ভাঙা হলো তা অত্যন্ত ন্যক্কারজনক। রবীন্দ্রনাথের যে একেবারে তাঁর জীবনের শ্রেষ্ঠ কীর্তি বিশ্বভারতী, যা সারা পৃথিবীতে বন্দিত, সারা পৃথিবী থেকে যেখানে ছাত্ররা আসবে, সেই বিশ্বভারতীর উপর যে গুন্ডামি হলো, যে ভাঙচুর হলো, তার প্রতিবাদে যেন সমস্ত আপামর লেখাপড়া জানা মানুষ তার প্রতিবাদ করে। সেই 17ই আগস্টই হলো, সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে ওই বীরভূমেরই একজন বিধায়ক এবং একজন বিদায়ী কাউন্সিলর, তার নেতৃত্বে শ্রী নরেশচন্দ্র বাউরি এবং আরেকজন বিদায়ী কাউন্সিলরের নেতৃত্বে মানুষজন সেখানে এসে সেখানকার যে ঐতিহ্যমণ্ডিত যে গেট, সেই গেটকে পে লোডার বা ড্রোজার দিয়ে ভেঙে দিল। এত বড় হিম্মত! এই কাজ কোনো সভ্য দেশে কোনো মানুষ করতে পারে? আর আমরা যেখানে বাঙালিরা কবিগুরু রবীন্দ্রনাথের নামে সর্বত্র আমরা প্রশংসিত, সারা ভারতবর্ষে গেলেই आप রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রদেশে আয়ে হ্যাঁ না। আমরা যদি ভারতবর্ষের বাইরে যাই, ও ইন্ডিয়া, ভারত, রবীন্দ্রনাথ ঠাকুর সবাই প্রশংসিত। তার জন্য আমরা অনেকভাবে প্রশংসিত, বন্দিত, যা বলবেন তাই। কিন্তু সেখানে যা ঘটল, আর সেই ঘটনা যখন ঘটছে তখন ঢিল ছোড়ার দূরত্বে পুলিশ বসে থাকছে, কার অঙ্গুলি হেলনে পুলিশ বসে থাকে, এর কৈফিয়ত দেওয়া প্রয়োজন। আবার ঘটনা যখন শেষ হয়ে গেল, তারপরই এফআইআর হচ্ছে তার নামে না বিশ্বভারতীর উপাচার্যের নামে। তাহলে আমরা নিশ্চিত করে বলতে পারি প্রশাসকদের মধ্যে কারণ না কারো ইন্ধন ছিল। তাই আমি আজকে এখানে আপনাদের সকলকে জানাতে চাইছি যে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি একটি খোলা চিঠি দিচ্ছি। এই চিঠিটি আপনাদের হাতে দেব। সেই চিঠি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে আমার দেশের, আমার রাজ্যের আপামর জনসাধারণ জানতে পারবেন। এবং আমি বলবো, যারা রবীন্দ্রনাথকে ভালোবাসে তারাই বুদ্ধিজীবী। আমরা বুদ্ধিজীবী মানে ভাবি কিছু স্ট্যাম্প দেওয়া লোক। গতকাল থেকে দেখতে পাচ্ছি স্ট্যাম্প দেওয়া কয়েকজন লোক, যারা রাজ্য সরকারের অনুরাগ পেয়ে থাকে, তাদের কাছ থেকে ভাতা পান, তাদের বিদেশে নিয়ে চিকিৎসার সুযোগ পান, বেলভিউ ক্লিনিকে চিকিৎসার সুযোগ পান। তারা ভিন্ন ভিন্ন কথা বলছেন, তারা সৌন্দর্যের ভিন্ন মূল্যায়ন করছেন। তো সৌন্দর্যের মূল্যায়ন বিশ্বভারতীতে যারা আছেন, যারা রবীন্দ্র অনুরাগী আছেন, রবীন্দ্রনাথকে নিয়ে
যারা গবেষণা করছেন তাদের থেকে কি ওনারা সকলে বেশি বোঝেন? আর এনারা স্বার্থান্বেষীভাবে এই ধরনের কথা বলছেন। কাজে আমি বলবো সমস্ত শিক্ষক, ছাত্র, অধ্যাপক রবীন্দ্রনাথকে প্রত্যেকে বিভিন্ন পত্রিকায় সম্পাদকীয়তে চিঠি লিখুন আর সকলে একসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবাদপত্র পাঠান। এটা আমরা কোনো মতেই ছেড়ে দেবো না। বিশ্বভারতীর অবমাননা মানে কবিগুরু রবীন্দ্রনাথের অবমাননা। এটা যত বড় নেতাই হোক না কেন, যত বড় প্রশাসকই হোক না কেন, জনসাধারণ তাকে কিন্তু ক্ষমা করবে। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারের সাথে শুভম লাহার রিপোর্ট, এস নিউজ বাংলা।